নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ডিম তো আমরা প্রতিদিন বাড়িতে নানা রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে কি কোনো দিন খেয়ে দেখেছেন? একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালোই লাগবে। এখানে আমি 6টা মতো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে 4টে দিয়ে অমলেট করব আর 2টোকে সেদ্ধ করে নেব। অমলেটটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা চিলি ফ্লেক্স। এবার ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে অমলেটটা তৈরি করে নেব। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিমের ব্যাটারটা, দিয়ে একটা বড়সড় অমলেট তৈরি করে নেব। এদিকে পাশের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, লঙ্কা, 7টা কাজু বাদাম, 4-5টা গোটা গোলমরিচ আর সব কিছু একসাথে খানিকক্ষণ জলের মধ্যে ফুটতে দেব, যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এদিকে ডিমের অমলেটটাও তৈরি হয়ে গেছে। এক পিঠ উল্টে আরেক পিঠকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেব। অমলেটটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। এইভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব। আমি এইভাবে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে একসাথে দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এইবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার। বাটারটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব রাখা মিশ্রণটা। তারপর খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে কষতে দিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না বেরিয়ে আসে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই খুব ভালোভাবে কষাতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি খানিকটা নুন আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দেবো। মশলাটা কষাতে কষাতে এইদিকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে নিয়ে ভালো করে কুচি করে কেটে নেব। এর মধ্যে থেকে কিছুটা ডিম রেখে দেব কুচি করে, পরে গার্নিশিংয়ের কাজে লাগানো যাবে। আর বাদবাকি কুচনো ডিমটা দিয়ে দেব ডিমের গ্রেভিটার মধ্যে। গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আর ডিমের সাথে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এবারে আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। এখন টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা সেদ্ধ ডিমটা। এবারে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। রান্নাটা মোটামুটি আমাদের হয়েই এসেছে। এবার শেষ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কাসুরি মেথি। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমটাকে নামিয়ে নেব। রোজ রোজ একঘেয়েমো ডিম খেতে যদি ভালো না লেগে থাকে, তাহলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভাত, রুটি সবের সাথেই খুব ভালোভাবে যায়। আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই তৈরি করে নেওয়া যায় এই দারুণ স্বাদের ডিমটা। নামানোর পর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল, যদি না থাকে কোনো অসুবিধা নেই, নাও দিতে পারেন। অথবা আপনাদের কাছে ঘরে পাতা মালাই যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।
সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।